ফিরে এলাম বিরতির পর। এবার আমরা যেদিকে চোখ রাখবো, চুড়িলাম বাজারে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ আসলো এক মাদক পাচারকারীর বিরুদ্ধে। জানা যাচ্ছে সেই মাদক পাচারকারী বা সেই দুষ্কৃতী তিনি একজন অটো সিন্ডিকেটের নেতা, এরকম ভাবেই তিনি নিজেকে পরিচয় দেন। সামান্য একটি গাড়িকে সাইড দেওয়া নিয়ে বচসা হয় তার সঙ্গে ইন্দ্রজিৎ দেবনাথের, এবং তার জেরেই ইন্দ্রজিৎ দেবনাথকে একদম প্রকাশ্যে চুড়িলাম বাজারে পিটিয়ে পেটানোর অভিযোগ এসছেন তার বিরুদ্ধে। এবং যেটা জানা যাচ্ছে যে গত পরশুদিন ইন্দ্রজিতের মামাতো ভাই অনুপ দেবনাথের সঙ্গে গাড়িকে সাইড দেওয়া নিয়ে সামান্য বচসা তৈরি হয় তাদের মধ্যে, এবং তার পরিপ্রেক্ষিতে সোমবার রাত্রে ইন্দ্রজিৎকে বাজারে পেয়ে দূর থেকে ডাক দেয় উত্তম, অভিযুক্ত উত্তম। তাকে জিজ্ঞাসা করা হয় অনুপ তার আত্মীয় হয় কিনা। ইন্দ্রজিৎ হ্যাঁ বলতেই ইট দিয়ে তার মাথায় আঘাত করতে থাকেন অভিযুক্ত উত্তম, এবং তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে। তিনি মাদক পাচারের সঙ্গে যুক্ত, পাশাপাশি নিজেকে অটো সিন্ডিকেটের নেতা বলেও পরিচয় দিচ্ছেন, এবং এই ধরনের ঘটনায় ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন। এবং একেবারে প্রকাশ্যে বাজারের মধ্যে এই ধরনের ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এলাকার তারা কিন্তু ক্ষোভান্বিত, এবং মানুষ ও পুলিশকে বোকা বানাতে একটি অটো নিয়ে ঘোরাফেরা করেন সে, এমনও অভিযোগ রয়েছে। কিন্তু তার মূল ব্যবসায় নাকি নেশা, এরকমই অভিযোগ করছেন এলাকাবাসীরা। তার পাশাপাশি তার বিরুদ্ধে আগেও নাকি ভয়ঙ্কর মামলা রয়েছে। একের পর এক সমস্ত চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধে একের পর এক নতুন নতুন অভিযোগ করছেন এলাকাবাসী। এবং তেমনটাই জানা যাচ্ছে যে তারপরে এই ইন্দ্রজিৎকে এইভাবে মাথা ফাটিয়ে দেওয়ার মতো তিনি মারধর করেছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা একেবারে সরাসরি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ঠিক কি হয়েছে বিস্তৃত জানবো আমরা। আমার মামাতো ভাইয়ের লগে একটা ঘটনা হয়েছে। উত্তম দেবনাথের একজন লোক, হ্যার বাড়ি হয়েছে উত্তরমোড়া। তো উত্তম দেবনাথে আমার মামাতো ভাইয়ের বিভিন্ন ধরনের গালাগালাজ করছে বা বহুত কিছু করছে পরে তখন আমি বাজার করে যাইতাছি পরে আমার জিজ্ঞাসা করছে যে এই লোকটা কি তোর চিনা পরিচয় নেই? আমি বলছি না, হয় তো আমার মামাতো ভাই। কি হয়েছে, ঘটনা কি হয়েছে? তো হ্যাঁ কইতাছে যে তোর মামাতো ভাই গাড়ি লিয়ে গেছে আমার সামনে দিয়ে করে গেছে। তা আমি পরে ফোন করে আমার মামাতো ভাই আমি যে জিঙাইলাম যে কিরি ঘটনাটা কি হয়েছে, হ্যাঁ সামনে দিয়ে অটো লিয়ে এসে আমার সামনে ফিরে আসে। আমি হঠাৎ করে ব্রেক দিয়ে থতপ থেকে একটা ব্রেক ধরে গেছি, মানে হ্যাঁ এসে আমারে মারতে গেছে। আচ্ছা দেখ আমি ভালো মন্দ কিছু কইছি না, আমি আমার গাড়ি লিয়ে গেছি গা। এই কথার পরে যখন আমি কইলাম যে তোমার দোষ তো তোমারও আছে হ্যারও আছে, এই কথা কইছি পরে আমার ধরে ইট দিয়া আমার মাথা টাথা ফাটাইয়া মানে রক্তাক্ত, মানে হ্যাঁ আগের থেকে ড্রাগসের ব্যবসা করতো একটা, আমি জানি। এর আগে মার্ডার কেসও মনে হয় নামে আসে না এটা কই দেয় না। হ্যাঁ মার্ডারও করছে এরকম। হ্যাঁ আমার ওখানে করছে যে তুই যদি বাইর যাস তোরে মার্ডার পেলাম। আমি ওখানে বিশালগড় থানার মধ্যে আমি বয়ে রয়েছি। আমার কাছে মার্ডার করে আমি কি একেবারে শুনলেন ঠিক কি অভিযোগ জানাচ্ছেন আক্রান্ত তিনি জানাচ্ছেন। কিন্তু এই যে অভিযুক্ত উত্তম, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, নেশার মাদক পাচার সহ বিভিন্ন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছেন, এবং একাধিক অভিযোগ কিন্তু তিনি জানাচ্ছেন। ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।